হ্যালো এভরিওয়ান, কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম টু মাই আকাশ, ইয়োর আকাশ জ্যোতি চ্যানেল। মাই নয়, ইয়োর। যাই হোক বন্ধুরা, কেমন আছো তোমরা? কমেন্টে জানিও। ঘুম থেকে উঠে পড়েছি, আর ওঠা মাত্রই সকালের কাজগুলো, বাসি জামা কাপড় ছাড়া বলো, বিছনা গোছানো বলো, সব কিছু সেগুলো নিয়ে পড়ে গেছি। ঘুম থেকে উঠে এখনও ব্রাশটা অবধি করতে পারিনি। আগেই বিছনাটা আজকে গুছিয়ে নিলাম, আর ঘরটা তার আগেই ঝাড় দিয়ে নিয়েছিলাম। তোমাদের দাদাভাই বাথরুমে গেছে, ওয়াশরুমে, তার জন্য তাড়াতাড়ি করে বিছনা টিছনা তুলে নিলাম। এবার বিছনাটা ভালো করে ঝাড় দিয়ে পরিপাটি করে রেখে দেবো। একটা একটা করে কাজ কমাতে হবে। ঘুম থেকে উঠে মাথায় চাপ থাকে অনেকটা, কাজগুলো কখন শেষ হবে। কাজ শেষ হওয়ার পর অনেকটা শান্তি লাগে, কিন্তু খারাপ লাগে তখনই যখন এই কাজগুলোর কেউ মূল্যায়ন করে না, তখনই মেন খারাপটা লাগে। কাজগুলো করতে ভালো লাগে এবং হাসি মুখ নিয়েই কাজগুলো কমপ্লিট করি, কারণ সংসারটা আমার, কাজ তো আমাকে করতেই হবে। কিন্তু খারাপ লাগে যখন সেই কাজগুলো কারোর চোখে পড়ে না। বাড়িতে সবাই থাকে, কাজ তো সবাই মিলেমিশে করে বলো, কিন্তু কিছু মানুষ আছে যারা এই কাজগুলোকে কাজই বলে মনে করে না। যাই হোক, এই কাজগুলো যে কবে দাম দেওয়া হবে সেটাই আমি ভাবি। ঘুম থেকে উঠে বিছনা টিছনা তুলে ঘরদোর ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার হাউস কোট পরে নিয়েছি আর ব্রাশ নিয়ে বাইরে চলে এসেছি, কারণ বাইরের গাছগুলোকে জল দিতে হতো, তার জন্য গাছগুলোকে জল দিচ্ছি আর একদিকে ব্রাশ করছি। যতটা তাড়াতাড়ি করে করা যায়, একটা একটা করে করতে গেলে দেরি হয়ে যাবে অনেকটাই। আর ঘরের সামনেটা আমি আগে ধুইয়ে নিই, কারণ ঘরের সামনে নাকি বাসি থাকে, সেটাকে নাকি জল দিয়ে ধোয়াতে হয় শুনেছি। এর জন্যই সেটাকে ধুইয়ে নিই, আর সাথে সাথে ব্রাশটাও করে নিচ্ছি যাতে যতটা তাড়াতাড়ি করা যায়। আর চুল টুল আসতে নিয়েছি একেবারে, সিঁদুর টিঁদুর পরা কমপ্লিট। এবার শুধু যাব আর বেরিয়ে যাব। তোমরা তো জানো বন্ধুরা, এই বাড়িতে আমরা থাকি না, তার জন্য সকালবেলা উঠেই আগে এই বাড়ির বাসি কাজগুলো করে নিই, তারপর গিয়ে আবার ওই বাড়ির কাজগুলোকে ধরতে হবে, তো এর জন্য মা অনেকটা করে রাখে, আর গিয়ে যতটা পারি আমিও হেল্প করি। কালকে রাতে যে বাসনগুলো সেগুলো মাই মেজে রাখে, ওগুলোতে আমাকে হাত দিতে হয় না। কিন্তু এই বাড়ির কাজগুলোও তো করে ওই বাড়ি যেতে হয়, তাই একটু বেলা হয়ে যায়। বেলা বলতে বেশি বেলা করিনি, তাড়াতাড়ি করে যতটা তাড়াতাড়ি ওঠা যায়। আবার তো আমরা রাত্রিবেলা 11টা-12টার দিকে আসি, তাই আসতে একটু সত্যিই দেরি হয়ে যায়। এবার ব্রাশ হয়ে গেছে, চোখ মুখ ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে এবার আমরা বেরিয়ে যাব ওই বাড়ির উদ্দেশ্যে। আর আমি সকালবেলা না ফেস ওয়াশ করি। তোমরাও কি সকালবেলা ঘুম থেকে উঠে ফেস ওয়াশ করো? একবার কমেন্টে জানিও তো। মুখে না পিম্পেলও হচ্ছে, কি করা যায় বলো দেখি। অয়েলি স্কিন, তার মধ্যে গরম পড়ছে, বোঝোই তো কি দশা মুখের হবে এবার। তাই সকালবেলা এইটা আমি কিন্তু রুটিন থেকে বাদ দিতে ভুলি না। সব দিকে কাজবাজ করতে হবে, কিন্তু নিজের যত্নটাও কিন্তু নিতে হবে। তোমরাও কিন্তু সব কাজের মধ্যে একটুখানি নিজের যত্ন নিও, কারণ ওটাও দরকার। তোমাদের যদি অসুবিধা সুবিধা হয়, তখন ঘরের কাজগুলোও বা কারা করবে বলো। আমি কিন্তু নিজের যত্ন নিতে কখনোই ভুলি না। সব কাজের মধ্যে নিজের জন্য সময়টা ঠিকই বের করে নিই। ব্রাশ ট্রাশ হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাব। ওই বাড়ি চলে যাব, গিয়ে ওই বাড়ির কাজগুলোও করতে হবে, তো যতটা তাড়াতাড়ি করে শেষ করা যায় ততটাই নিশ্চিন্ত সেই দিনের মতো। এবার আমরা বাথরুমে বলো, আমাদের বাথরুমটা যেহেতু আলাদা, সেখানেও তালা দিতে হয়, আর এই দরজায় তালা দেবো, আবার গেটে তালা দেবো, 3 জায়গায় তালা দিতে হয়। তো সেটাই দিয়ে নেব, আর নিয়ে আমরা বেরিয়ে যাব তাড়াহুড়ো করে, যতটা তাড়াতাড়ি করে বেরোনো যায়। আর আমি যেহেতু সামনেটা ধোয়াচ্ছিলাম, তাই বাইকটা বাইরে আগে বের করে দিয়েছিল, যাতে আমার ধোয়াতে সুবিধা হয় আর কি। তারপর আমরা চলে যাব ওই বাড়ির উদ্দেশ্যে। যেতে বেশিক্ষণ লাগে না, যেহেতু আমরা বাইকে করে যাই। বেশি হলে ওই 5-7 মিনিট মতো লাগে, তার বেশি লাগে না। বেরিয়ে গেছি, আর ওই তালাগুলো দিয়ে নিচ্ছিল, আর আমি চুপ করে দাঁড়িয়েছিলাম। তারপর ওই বাড়ি চলে গেলাম। যাওয়ার পরে আমাকে প্রথমেই গিয়ে দেখছি যে মা তখনও চা বসায়নি, বাসন মাজছে। তার জন্য আমি তাড়াহুড়ো করে চাটা বসিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমাদের একরকম চা না, যে লিকার চা হবে বা দুধ চা, এখানে আমাদের 2 রকমেরই চা খায়। আমার ঠাম্মা, মানে ঠাম্মা শাশুড়ি যে হবে, আসলে আমি তাকে ঠাম্মা বলেই ডাকি। তো ঠাম্মা খায় আমাদের বাড়িতে লিকার চা, কারণ গ্যাস হয়ে যাবে দুধ চা খেলে। আর মার আবার দুধ চা ছাড়া পোষায় না, তার জন্য আলাদা আলাদা রকমের চা আমাদের বাড়িতে হয়। দুধ চা হয় একদিকে, একদিকে লিকার চা। আর সকালের খাওয়ার জন্য পরোটা করব। পরোটা দিয়ে না সস দিয়ে খাবো আজকে, খেতে খুব ভালোও লাগে। তোমাদের দাদাভাইকেও তাই দিয়েছিলাম, ও খুব ভালোই খায়। তো দিয়েছিলাম পরোটাটাকে আমি ময়ম দিয়ে মেখে নেব। ময়ম বলতে এর মধ্যে দেবো ময়দা,
ময়দাটা তো ঢাললাম, তারপরে দেব চিনি, নুন আর তেল। এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেবো জিনিসটাকে। তারপর কিছুক্ষণ ময়াম দিয়ে ততক্ষণে আমার চাটাও হয়ে যাবে। তারপরে কিছুক্ষণ ঢাকা থাকলো। এবার এটাকে মেখে বেলে পরোটা করে নেব। আর সকালবেলা আমরা সবাই মিলে পরোটা খেয়েছি আজকে। আর চা তো তোমরা কি জলে করো একটু বলো। আমি কিন্তু লিকার চাটা সবসময় কেনা জলেই করি, কারণ জলটা ফুটলেও সেইটা মানে এমনি জলে আমি খুব একটা করতে পছন্দ করি না, ওটা আমি কেনা জলেই বসাই সব সময়। আর আজকে বেলার দিকে কি রান্না করি দেখি। মা তো বাজারে যাবে বলছে, আর ঘরে পালং শাক আছে। মায়ের জন্য বাজার থেকে আসলেই বোঝা যাবে কী করব। পালং শাকগুলো তাও আমি বের করে রেখেছি ফ্রিজ থেকে। আর মাকে বলছিলাম একটু ট্যাংরা দিয়ে পালং শাক খাবো, দেখি বাজারে যদি পাওয়া যায় তাহলে মা নিয়েই আসবে। মা বাজার থেকে ফিরুক ততক্ষণে আমিও ঘরের সব কাজবাজ করে রাখবো বলে ঠিক করেছি। যতটা তাড়াতাড়ি করা যায়, মা আসলে তাড়াতাড়ি করে পালং শাক দিয়ে তরকারিটা মানে পালং শাকের তরকারিটা বসিয়ে দেবো। কাঁচা লঙ্কার ঝোল করবো আর কি পালং শাক দিয়ে। আর যদি ট্যাংরা মাছ পায় তাহলে আনবে, আর নইলে পার্শে মাছ, দেখা যাক কী মাছ আনে মা। ততক্ষণে তো ঘরের কাজগুলো কমপ্লিট করে রাখি। আর এই যে আমি ময়দা মেখে পরোটা করে দিয়ে দিলাম আমার বাড়ির বোনকে, মানে ননদ বাড়ির, আমি বোন বলেই ডাকি, ওকে দিলাম। আমার বরকে দিলাম, ও খেয়েও তো আবার কাজে বেরোবে, বেশি দেরি করলে হবে না। আর আমার মাকে দিলাম, শাশুড়ি মা, তার জন্য, কারণ সে চাটা খেয়ে বাজারে যাবে আর ঘরে থাকবো আমি একা, তো আমাকে সব কাজগুলো করেই রাখতে হবে। আর এই ময়দা দিয়ে যে পরোটা করলাম সেই বাসনগুলো বেরালো, সেগুলোও আমি মেজে রেখেছিলাম একবারে। যতটা তাড়াতাড়ি কাজ শেষ হয় ততই ভালো। সকালবেলা কাজ করলে সারাটা দিন ফ্রি থাকা যায়। আর আমি এমনি জল দিয়েই ময়দা মাখি। তোমরা কি এমনি জল দিয়ে ময়দা মাখো একটু প্লিজ জানিও তো। আর দুধটা ওই যে ফুটে এসছে, এবার চাটা নামিয়ে দেবো, এবার চায়ে বসাবো। আর একটা কথা বন্ধুরা, এই টিনের ঘরে থাকলে না আমাদের এই যে দেখো ঘরে যে পাথরগুলো বসিয়েছি, বলে না কুঁড়ে ঘরে থাকি ঠিকই, কিন্তু ইচ্ছা করে সেটাকেই স্বর্গ বানিয়ে রাখতে। এর জন্যই এই টুকিটাকি অল্প আদ্র জিনিসপত্র এনে একটু সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা আর কি। কিন্তু সেগুলোকেও তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাই ওগুলোকেও আমি কিন্তু পরিষ্কার করেই রাখি সব সময়। আর আয়রন করে নিচ্ছিলাম এই শার্টটা কি জানি কাচলেই কেমন যেন কুচকে থাকে। অন্যান্য শার্টগুলো কিন্তু এই প্রবলেমটা হয় না, এই দুটো একটা শার্টেই, তোমাদের দাদা ভাইয়ের শার্টে এরকম অসুবিধাগুলো হয়। তাই সেগুলোকে আমি সবসময় কেচে আয়রন করেই আলমারিতে তুলে রাখি, কারণ পরে যখন পরবে নইলে অসুবিধা হয়, আর তখন বের করে আবার আয়রন করা অসুবিধাই হয়ে যায়। তার জন্য আমি সবসময় কেচে আয়রন করে একেবারে আলমারিতে তুলে রাখি শার্টগুলো। এই শার্টটা আর আমি কি করছিলাম জানো, ফার্স্টে না মাদুর পেতে এই আয়রনটা করছিলাম, আর কি যে অসুবিধা হচ্ছিল, আয়রনটা আরেকটু হলে মাদুরটা পুড়ে যাচ্ছিলো। তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে মাদুরটাকে সরিয়ে দিয়ে তারপরে খাটের ওপরেই করা শুরু করছিলাম, কারণ সুতির জিনিসে আমাদের প্রবলেম হয় না, কিন্তু মাদুরটা তো প্লাস্টিকের জিনিস, তখন আয়রনটা লাগছে, তখন জিনিসটা পুড়ে যাচ্ছে, ওর জন্যই মেন সমস্যাটা হচ্ছিল। কিন্তু আমি সত্যি কথা বলতে ফার্স্টে বুঝতে পারিনি, মাদুরের ওপরেই প্রথমবারই চেষ্টা করছিলাম, কিন্তু দেখলাম যে না হচ্ছে না, তখন ওটাকে সরিয়ে দিলাম আর শার্টটাকে পরিপাটি করে ভাঁজ করে রেখে দিলাম। জানো আমার না আয়রন করা জামা কাপড় পরতেও ভালো লাগে আর পরতে দিতেও ভালো লাগে, তার জন্য আমি চেষ্টা করি তোমাদের দাদাভাইকে সবসময় আয়রন করা জিনিসপত্র পরানোর। কী যে ভালো লাগে আয়রন করা দেখতে, ওই কুচকানো জিনিসটা আমার একদম ভালো লাগে না, কেমন যেন অগোছালো আর কেমন যেন নোংরা মনে হয়, যতই কাঁচা হোক আর যাই হোক। তাই আমি যতটা চেষ্টা করি শার্টগুলোকে একটু আয়রন করে রাখার, যাতে দেখতে ভালো লাগে, পরে পরলে বেশ সুন্দর লাগে, তাই না? একটা পরিপাটি একদম। আমরা যতই বলি যে গুণ বিচারি, কিন্তু এটা কিন্তু ভুল। আমরা কিন্তু ফার্স্টে তার সৌন্দর্যটাই দেখি, তারপর গিয়ে তার গুণটা দেখি। সত্যি কথা বলো বন্ধুরা, তাই না? আয়রনটাই যে মোটামুটি হয়ে এসছে, এবার এটাকে আমি ভাঁজ করে আলমারিতে একেবারে তুলে দেব। আর কখনো কিন্তু আমি এরকম গরম আয়রন প্যাকেটে ভরে তুলে রাখি না, আমি কিন্তু আয়রনটাকে ঠান্ডা করার জন্য ওয়েট করি, আর যেই আয়রনটা ঠান্ডা হয়ে যায় তারপরেই আমি বাস্কে ভরে প্লাস্টিকে করে তুলে রাখি, কারণ এরকম গরম আয়রনটা ঢুকিয়ে রাখলে অনেক সময় পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে। তাই তোমরাও কখনো এরকম গরম আয়রন কিন্তু ঢুকিয়ে রাখবে না, তার থেকে খুলে কিছুক্ষণ এরকম আমার মতো করে রেখে দিও, তারপরে ঢুকিয়ে দিও আলমারিতে, বা তোমরা যেখানে রাখো সেখানে ঢুকিয়ে রাখবে।
কাগজে করে প্লাস্টিকে করে যাতে করে ইচ্ছা ঢুকিয়ে রেখো। আর আয়রনে কিন্তু জল ঢল লাগিও না কখনো, তাহলে অনেক সময় শর্ট সার্কিট হয়ে যেতে পারে যখন তোমরা বসাবে। আমার সঙ্গে এরকম আগে একবার হয়ে গেছে। আর মা চলে গেছে পরোটা খেয়ে চা খেয়ে বাজারে, আর সবাই বাড়ি থেকে চলে গেছে, আমি এখন একাই বাড়িতে। তাই ঘরটাকে এখন সুন্দর করে গুছিয়ে রাখছি যাতে মা এসে দেখে ঘরদোর পুরো পরিষ্কার। ঘরটাকে ফার্স্টে ঝাড় দিয়ে নিয়েছিলাম ভালো করে। আমি আলমারির তলা ঠলা সব কিছু ভালো করে ভেতর হাত ঢুকিয়ে এখন পরিষ্কার করতে হচ্ছে, কারণ বাইরেটা তো দেখেছো কেমন প্লাস্টার করেছে, ঘরদোর না খুব বালি বালি, ওর জন্য একটু ভালো করেই পরিষ্কার করতে হয়। আর ঘরদোর ভালো করে পরিষ্কার করে তারপরে আমি মুছে নিয়েছি। ঘরদোর না একবার মুছলে এখন আর হয় না, দুবার করে করে মুছতে হচ্ছে। প্লাস্টার করা না, বালি বালি পড়ে যাচ্ছে নইলে, মানে ঢালাই করেছে আর কি, প্লাস্টার না সরি ঢালাই, প্লাস্টার হবে তার ঢালাই করেছে, তার জন্য বালি বালি সিমেন্টগুলো সব মানে ধাক্কা লাগলে বা নাড়া লাগলে পড়ে যাচ্ছে, তার জন্য ঘরদোর খুব বালি কিচকিচ করছে। ওর জন্য একবার মুছলে না ঘরটা ঠিক হচ্ছে না, তাই দুবার করে করে মুছতে হচ্ছে, তার জন্য এখন সময়টাও বেশি লাগছে। আর তোমাদেরকে এই যে বললাম না যে থাকতে পারি কুঁড়ে ঘরে, কিন্তু সেটাকেই স্বর্গ বানিয়ে রাখার চেষ্টা করি, তার জন্য এইগুলো পাথরগুলোও কিন্তু আমরা টিনের ঘরে থাকতে পারি, কিন্তু আমরা লাগিয়েছি যাতে রান্নাঘরটায় তো সারাদিনই থাকা হয়, যাতে একটু পরিপাটি দেখতে লাগে আর কি, এটাই যা। আর এটাকে সুন্দর করে পার ডে আমি স্কচব্রাইট দিয়ে ডলে ডলে মুছে নিই ন্যাকড়া দিয়ে, যাতে জিনিসটাকে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে লাগে। বলো, একটা জিনিস লাগিয়েছি, এত সুন্দর জিনিস, যতই কুঁড়ে ঘর হোক সেটাকে পরিষ্কার করে তো আমাদের রাখতেই হবে বলো, পরিপাটি করে। তার জন্য এগুলোকে আমরা মুছে নিই। আর আমাদের যেহেতু টিনের ঘর, বালি ধুলো একটু বেশিই পড়ে, খোলামেলা যেহেতু, তার জন্য আমি আর একটু বেশি ভালো করেই মুছি পার ডে, যাতে একদম খারাপ দেখতে না লাগে। আর আমি যেদিন এগুলো কিনতে গেছিলাম আমরা, সেদিন আমাদেরকে বলা হয়েছিল যে তোমাদের তো ওরকম ঘর, তোমরা একটু ডিপ কালার দেখে নাও যাতে নোংরা না পড়ে। আমরা বলেছিলাম যে না, আমরা পরিষ্কার করে রাখতে পারবো, তার জন্য আমরা কিন্তু এরকমই নিয়ে এসেছিলাম হালকা কালার দেখে। দেখো তো এখনও কি ঠিকঠাক আছে তো, তোমরাই বলো। আমি পার ডে জিনিসটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে কুঁড়ে ঘরেও জিনিসটাকে দেখতে সুন্দর লাগে। তোমরা কি বলো? ভালো করে এবার মুছে নিচ্ছি আমি। স্ল্যাব বলো, তারপরে গ্যাস বলো, সবই কিন্তু স্কচব্রাইট দিয়ে আগে মুছে নিই, তারপর ন্যাকড়া দিয়ে, শুকনো ন্যাকড়া দিয়ে ডলে নিই। বেসিনটাকেও আমি কিন্তু পার ডে স্কচব্রাইট দিয়ে পরিষ্কার করি, এর জন্যই জিনিসগুলো এত সুন্দর আছে, নইলে টিনের ঘরে কিন্তু জিনিসগুলো এত সুন্দর থাকে না, ধুলোবালি একটু বেশিই পড়ে জিনিসপত্রে। আর বিশেষ করে যারা রোডের গায়ে থাকে, আমাদের তো রোডের গায়ে ঘর, ওর জন্য একটু বেশি ধুলোবালি পড়ে। আর এই বাঁশটার জন্য দেখতে কেমন লাগছে না, এটা আসলে প্লাস্টার করা আছে ওপরে, ওর জন্য এরকম দশা। প্লাস্টারগুলো খুললে এই বাঁশগুলো সরে যাবে। প্লাস্টার বলছি বারবার, থুড়ি, ওটা আসলে ঢালাই করা হয়েছে, প্লাস্টার তো পরে হবে। ঢালাইটা যখন খুলবে তখন এই বাঁশগুলো সরে যাবে, তখন জিনিসটাকে সুন্দর দেখতে লাগবে, বুঝলে? তখন আর এই আমার মুখের সামনে এরকম একটা বাঁশ এসে দাঁড়িয়ে থাকবে না, তখন আর অসুবিধা হবে না। আর বেসিনের তলায় যে ফুটোগুলো, ওগুলো কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিই। আর তারপর এটাকে আমি আবার ভিজিয়ে, একটু নোংরা হয়ে গেছিলো জিনিসটাকে, আবার আরেকবার ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নিলাম। ব্যাস মোটামুটি পরিষ্কার করা কমপ্লিট। এইবার এই ন্যাকড়াটাকে ধুয়ে বাইরে মেলে দিয়ে আসবো, যাতে ওটাও শুকিয়ে যায়, পরের বার মুছতে আবার সুবিধা হয়, কারণ রান্নাবান্না করে আর একবার করে আমি মোছা দেবো। আর রান্নাটা এখানে করব না, অসুবিধা হচ্ছে, বাঁশ টাশ চারদিকে, আর বালি 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 কিচকিচ করছে, তার জন্য রান্না উনুনেই করব। বেশিরভাগ আমি উনুনেই রান্না করার চেষ্টা করি শীতকালটায়। তো এখন শীতটা যেহেতু পুরোপুরি যেয়ে পারেনি, গরমটা ভালো করে ঢোকেনি, তাই আমি এখনও কিন্তু উনুনেই রান্না করি। তাই উনুনে রান্না করতে চলে যাব এরপরে। মোটামুটি পরিষ্কার হয়ে গেছে দেখো, কিন্তু আমার ছুঁচি বাউনিগিরি এখনও যাচ্ছে না, আমি এখনও ডলে 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 সেগুলোকে পরিষ্কার করছি, দেখেছো? মানে আমার পরিষ্কার করা মোটে শেষ হয় না। যাই হোক, মোটামুটি শেষ হয়ে এসছে। এইবার এগুলো মোটামুটি শেষ হওয়ার পরে এবার আমি রান্না করতে চলে যাব। মাও চলে এসছে বাজার থেকে, এইবার দেখি কী কী মাছ আনলো। আমি মাকে বলি মাছগুলো একটু ধুয়ে দিতে, আমি পালং শাকটা কেটেই রেখেছি, গিয়ে এবার বসিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে পালং শাকের ঝোলটা। উনুন ধরিয়েই নিয়েছি, আগে ভাতটা করে নিয়েছিলাম, মানে আগেই মা আসার আগে বসিয়ে দিয়ে ওইদিকে সব পরিষ্কার করতে ঘর মুছতে গেছিলাম, তা ভাতটা নামিয়ে নিয়েছি। আর এই যে আলু ভাজছি, ট্যাংরা মাছগুলোও ভেজে নিয়েছি আগেই, মা ধুয়ে দিয়েছিল।
আর আমারও শাক ঠাক ধুয়ে চলে এসেছি। মাছ আলুটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব ফার্স্টে, তারপর ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো ফার্স্টে দেবে না, তাহলে সেই ঘ্রাণটা মাছের ঝোলে কিন্তু পাবে না। তারপর জল দিয়ে জিনিসটাকে ঢেকে দেবো। আর এতে ফোড়ন দিয়েছিলাম গোটা জিরে আর তেজপাতা, ব্যাস আর কিছু না। শুকনো লঙ্কা কিন্তু দেবে না এটাতে। দিয়ে ভালো করে এবার ঢেকে ফুটিয়ে নেব। ভালো করে ফুটে গেলে মাছগুলোকে দেবে না কিন্তু, তারপরে দেবে পালং শাক। কিন্তু পালং শাক দেওয়ার আগে যেন আলুটা ভালো করে সেদ্ধ হয়, তারপরেই পালং শাকটা দেবে। দিয়ে ভালো করে সেটাও ঢেকে ঢেকে ফুটিয়ে নেবে। ফুটবে যখন, তারপরে মাছগুলোকে ওর মধ্যে ছেড়ে দেবে। আর নামানোর আগে দেখে নেবে নুন হলুদটা দেখবে না, কারণ হলুদটা আগেই দেখবে। নুনটা শুধু দেখে নেবে যে ঠিকঠাক আছে কিনা, তাহলেই হবে। দারুণ খেতে লাগে এই মাছের ঝোলেই এক থালা ভাত খাওয়া হয়ে যায়। পালং শাক দিয়ে, আলু দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল, তার মধ্যে থাকবে ট্যাংরা মাছ। আহা! আর মাছগুলো যেহেতু ডিমওয়ালা ট্যাংরা ছিল, তাই দারুণ খেতে ছিল। এই দেখো মাছগুলো। আর এটা পালং শাকটা দিয়ে দিয়েছি, ওটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এবার ডিমওয়ালা ট্যাংরাগুলো ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, কিছুটা ফুটিয়েই নামিয়ে নেব। আর সাথে করেছিলাম টমেটো ভাজা, মানে কাঁচা টমেটো ভাজা। এই যে মাছটা কাঁচা টমেটো ভাজা করেছিলাম। আর করেছিলাম ওই কি বলে ওটাকে, দাঁড়াও বলছি, ছাট রান্না করেছিলাম। আহা কি সুন্দর! যাই হোক বন্ধুরা, এই আজকে আমাদের দুপুরের রান্না। আর এই যে কাঁচা টমেটো ভাজা আর ছাট করেছিলাম। চলো আজকে তবে আসি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। বাই।